মনে করেন শত্রুর আঘাত যেখানে ওই বস্তুটা দামি, যেদিকে শত্রুর তীর থাকে ওটা দামি বস্তু। তারা জানে মুসলমান জাতি যদি জাগে, মুসলমান জাতি যদি আগায় যায়, এদেরকে পিছন থেকে আটকানোর মতন কোনো ব্যবস্থা নাই। সেই জন্য তারা মাদ্রাসা, মসজিদ, মোল্লা এদের পিছনে লাগিয়ে দিয়েছেন। সেজন্য আমি বলি যে মাদ্রাসার প্রতি মহব্বত হন। এই যে 4টে বাচ্চা বলানো হইতেছে, জানেন না কত ত্যাগ স্বীকার করতে হয়, কতটা যে ত্যাগ মা বাবা স্বীকার করে, যে তারা খায় না, না খায় এখানে ফেলে রেখেছে, খাবারের ব্যবস্থা নাই, লেট্রিনের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। মানুষের কাছে হাত পাতলে 1 লাখ টাকা বেতন দেয় 10 টাকা। এত অপমান লাগে যে মনে হয় যে নিজের পেটের দায়ে বা খুইলা বসছি। আরে ডিগলতারি মানুষ, মনে করিয়েন না আপনার এখানে ব্যবসা করার জন্য আসি নাই, আপনার এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য এসেছি। 50 বছর পরে যদি আল্লাহ হায়াতে রাখে, আপনাকে চ্যালেঞ্জ করে বলি, আপনাকে আশ্বাস দেই, যদি আল্লাহ কবুল করে, আপনারা যদি সহযোগিতা করেন, 50 বছর পরের চিত্রটা একবার দেখবেন। রাজনীতি এখানে করিয়েন না, আপনার দোহাই, আপনার পায়ে পড়ে বলি, একে নিয়ে রাজনীতি করিয়েন না। রাজনীতি করিও না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ সাক্ষী, এই জায়গাতে রাজনীতি করার জন্য আসি নাই। আপনারা যদি এখানকার মানুষ আগায় আসেন, এই প্রতিষ্ঠান আজকে দেওবন্দ মানুষ কি দিয়েছিল? মাদ্রাসা দিয়ে দিচ্ছিলে, হুসাই কি দিয়েছিলে? শিক্ষা দিয়েছিল। পাশকান্দি কি দিয়েছিলে? মাদ্রাসা দিয়েছিল। আপনাদেরকে চিনবো তো মাদ্রাসা দিয়ে চিনবো। ডিগলটারি চিনে তো মানুষ শিক্ষার দিক দিয়ে চিনে। এমএলএ না থাকলে ডিগলটারি কে চিনতো? এমএলএ সাহেবের দ্বারাই তো ডিগলটারি সারা ডিস্ট্রিক্টের মধ্যে, সারা আসামের মধ্যে মানুষ হয়েছে। শিক্ষা দিয়ে জাতি উন্নত করে, সেই জন্য নিজের অর্থকে ব্যয় করেন। এখানে যতটা কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়। আরে বক্তব্য দেওয়া সহজ জিনিস, সব জায়গায় যে 2 মিনিট 4 মিনিট ভাষণ দিলাম, মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেলাম, আর সকাল থেকে বিকাল পর্যন্ত রাত্রে খানা দানার ইন্তজাম করা। এক ওয়াক্ত খাবার খেলাইতে গেলে একদিনের খানা 60 কেজি চাউল লাগে। গেতে বলে যে কত কালেকশন আছে, 60 কেজি কিনা খাওয়াই, তা বলে যে টাকা নেই নারা, টাকা পুরো বছরে 3 লাখ টাকা আমরা গার্জিয়ানের কাছ থেকে পাই না। আর প্রত্যেক দিন মাসে কমাস কম যদি হয় 1.5 লাখ টাকা বোর্ডিং এ খরচ হয়। উস্তাদের বেতনের পিছনে 60-70 হাজার টাকা খরচ যায় মাসে। খনির পিছনে প্রত্যেক মাসে 6-7 হাজার টাকা খরচ যায়। যারা পিছন থেকে শুধু সমালোচনা করেন, একবারে সেখানে শ্রম দিয়ে দেখেন কতটা করা হয়। আজকে 5 মাস যেনারা উস্তাদ আমাদের মাদ্রাসায়, জিজ্ঞেস করে দেখেন, আজকে 4-5 মাসে 1 টাকাও বেতন পায় না। সকাল থেকে বিকাল পর্যন্ত একভাবে মেহনত চালাইতেছে। এতটা মেহনত দুনিয়ার কোন শিক্ষিত মানুষ, মাদ্রাসার হুজুররা যতটা ত্যাগ স্বীকার করে পড়াশোনা করায়, টিউশন লাগে না আমাদের এখানে পড়াইতে, টিউশন ফিস লাগে না, আমরা যতটা গুরুত্ব দিই আলহামদুলিল্লাহ পড়াই। অবশ্যই ত্রুটি থাকতে পারে, কিন্তু যতটা গুরুত্ব আমরা কম শ্রমের মধ্যে দেই, পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা মুরগি কাটা, একটা মাছ বিক্রি, একটা সবজি বিক্রি করা মানুষের থেকে বেশি টাকা উপার্জন করে, কিন্তু টাকার দায়ে না।